আচ্ছা, যখন আমরা শুভেচ্ছা বিনিময় করব বা ধরো যখন কাউকে শুভ বিদায় জানাবো বা যখন কারোর সঙ্গে দেখা হবে ১ম, তখন তার সঙ্গে কিভাবে কথাবার্তা বলবো? বা কিভাবে কথাবার্তা শুরু করব বা কিভাবেই শেষ করব? So in today's video we are going to learn that. So hello everyone, this is Banali here and you are watching me in Banali Classroom. তো দেখো, আমাদের কোনো কথাবার্তা শুরু করার সময় বা কাউকে বিদায় জানানোর সময় বা আলাদা, আলাদা পরিস্থিতিতে আলাদা, আলাদা ভাবে আমাদেরকে কথা বলতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে কি ধরনের কথা বলবো বা কিভাবে শুরু করব, আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। তো চলো শুরু করা যাক। তো লেটস গেট স্টার্টেড। যখন কোনো শুভেচ্ছা বিনিময় করা হবে, তখন আমরা কিভাবে শুরু করব? হ্যালো, হাউ আর ইউ? মানে ধরো তোমার সঙ্গে কারোর হয়তো দেখা হয়ে গেছে। তো তুমি ধরো তোমার পরিচিত কাউকে দেখেছো, তখন সেক্ষেত্রে তাকে বলবে হ্যালো, হাউ আর ইউ? এবার ধরো যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে হ্যালো, হাউ আর ইউ? তো তার উত্তর কি দেবে? এই দুটোই আমাদেরকে শিখতে হবে। তো ফার্স্ট দেখো, যদি এই প্রশ্নটা তুমি কাউকে দেখো, তাকে কিভাবে শুরু করবে কথা বলা? হ্যালো, হাউ আর ইউ? মানে হ্যালো, কেমন আছো? তো এর উত্তর কি হবে? এর উত্তরে এটা হতে পারে হাই, ইটস নাইস টু মিট ইউ। মানে হাই, তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। আমরা বাংলাতেও কিন্তু এইভাবেই বলি। হাই, ইটস নাইস টু মিট ইউ। তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো তুমি যদি কাউকে ১ম দেখো, তাকে অবশ্যই ফার্স্ট এ হ্যালো, হাউ আর ইউ জিজ্ঞাসা করবে। এবার তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে বা তোমাকে যদি কেউ বলে হ্যালো, হাউ আর ইউ? তুমি ঠিক তার রিপ্লাই এইভাবে দিতে পারো, হাই, ইটস নাইস টু মিট ইউ। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। নেক্সট, নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে। তো ধরো তুমি ট্রেনে বাসে কোথাও যাচ্ছ, তখন তোমার কারোর সাথে দেখা হয়েছে, বা তখন তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার পরিচয় দিতে হবে। তো কিভাবে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করবে সেই ক্ষেত্রে? তো সেই ক্ষেত্রে তুমি এটা বলতে পারো মাই নেম ইজ। যেমন মাই নেম ইজ তোমার বলে তোমার যা নাম তুমি সেটা বলতে পারো। তো সেটা বলে এটা বলতে পারো মাই নেম ইজ দ্যাট, হোয়াটস ইওর নেম? আই অ্যাম, আই অ্যাম বলে তুমি তোমার নামটা বলবে। তো এক্ষেত্রে কিন্তু তোমাকে ফুল নাম বলার দরকার নেই। কারণ তুমি যখন কোনো অফিসে কাউকে ইন্ট্রোডিউস করবে, সেক্ষেত্রে তোমার পুরো মাই নেম ইজ বলে ফুল নেম বলার দরকার আছে। বাট এক্ষেত্রে কিন্তু তোমার ফুল নেম বলার দরকার নেই। এক্ষেত্রে তুমি জাস্ট তোমার মেইন যে নামটা রয়েছে তুমি সেটাই বলতে পারো। সো মাই নেম ইজ বার্নালি। তো তোমার যা নাম হবে তুমি সেইটা বলবে। সো হোয়াটস ইওর নেম? এবার তোমাকে যদি কেউ এটা জিজ্ঞাসা করে, তার রিপ্লাই তুমি এইভাবে দেবে, আই অ্যাম বলে তোমার নামটা। নেক্সট দেখো, যখন ১ম কোনো কথা শুরু হয়, তো কথোপকথন বা কোনো কনভারসেশন শুরু করার ক্ষেত্রে এটা বলতে পারো, "সো হোয়াট ব্রিংস ইউ হিয়ার? আর ইউ ফ্রম অ্যারাউন্ড হিয়ার?" মানে তুমি কি এখানে আশেপাশে থাকো? তুমি কি এখান থেকে? সো হোয়াট ব্রিং ইউ হিয়ার? আর ইউ ফ্রম অ্যারাউন্ড হিয়ার? তো এইভাবে তুমি কারোর সঙ্গে কথা বলা শুরু করতে পারো, অচেনা কারোর সাথে যখন কথা বলবে। নেক্সট, যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলা হয়। যখন ধরো কোনো টপিক নেই, তো কিছু তো একটা ভাবে তোমাকে কথা বলতে হবে। তো যখন তুমি সেইভাবে কথা বলবে, তখন কিভাবে কথা বলতে পারো? তখন তুমি এটা বলতে পারো, "The weather is nice today, isn't it?" মানে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো রয়েছে, তাই নয় কি? তো দেখো, যখন পার্টিকুলার তুমি কোনো পার্সোনাল টক সেই ক্ষেত্রে করতে পারবে না। কারণ তুমি চেনো না তাকে। তো তার সঙ্গে তোমার কোনো পার্সোনাল রিলেশন নেই। বাট তুমি একা, একা বোর হচ্ছ, তোমাকে কথা বলতেও হবে। সেই ক্ষেত্রে পার্সোনাল টক না করে তুমি এটা বলতে পারো যে, "আজকের ওয়েদারটা কেমন? ওয়েদারটা ভালো না? So the weather is nice today, isn't it?" আজকের ওয়েদারটা কিন্তু ভালো, তাই না? "Have you been to this place before?" তুমি কি এখানে আগে কখনো এসেছো? তুমি কি আগে এখানে ছিলে? তো "Have you been to this place before?" মানে তুমি কি আগে এখানে এসেছো বা তুমি এখান থেকে? এরকম আমরা জিজ্ঞাসা করি। তো যখন জাস্ট তার সম্পর্কে কিছু জানার জন্য বা জাস্ট কনভারসেশনটা শুধু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে কথা বলতে পারি। So the weather is nice today, isn't it? বা have you been to this place before? তুমি কি এখান থেকে তুমি কি আগে এখানেই ছিলে বা এখানেই আছো? তো তুমি দেখো, এবার যখন তুমি কনভারসেশন আরো এগিয়ে নিয়ে যেতে চাইছো, তোমার কাছে আরো টাইম রয়েছে, তখন তুমি এটা বলতে পারো, "দ্যাটস ইন্টারেস্টিং, টেল মি মোর অ্যাবাউট ইট।" আচ্ছা, এটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। এটা সম্পর্কে আর কিছু যদি তুমি জানো বলো। সো জাস্ট এক্সপ্লোর ইট। সো দ্যাটস ইন্টারেস্টিং, টেল মি মোর অ্যাবাউট ইট। হ্যাঁ, এটা সত্যিই ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। তো এটা সম্পর্কে আরো একটু কিছু বলো। I see, how long have you been doing that? আচ্ছা, আচ্ছা, আমি দেখছি। How long have you been doing that? এটা তুমি কতদিন ধরে করছো? বা এখানে তুমি এই কাজটা কতদিন ধরে করছো? তো I see, how long have you been doing that? নেক্সট, নেক্সট দেখো, আগ্রহ প্রকাশ করা। তো কোনো কিছু আগ্রহ প্রকাশ করার ক্ষেত্রে তুমি কি ধরনের সেন্টেন্স ব্যবহার করতে পারো? তুমি এটা বলতে পারো,
What do you do for a living? What do you do for a living? So what do you do for a living? Next, do you have any hobbies? তো তোমার কি কোনো হবি রয়েছে? তো এটাও দেখো, এটাও যখন তুমি নরমাল কোনো কথাবার্তা বলবে, তুমি যখন কোনো পার্সোনাল টক করবে না, এগুলো কিন্তু নরমাল সাধারণ কথাবার্তার ক্ষেত্রে পড়ে। লিভিং, হবিস এগুলো কিন্তু কারোর পার্সোনাল টকের মধ্যে পড়বে না। কারণ তুমি যখন যাকে চেনো না তার সঙ্গে তুমি এইভাবেই কথা বলতে পারো। সো হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং? ডু ইউ হ্যাভ এনি হবিস? তোমার কি কোনো হবি রয়েছে? তো এই কথাগুলো তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো। বা হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? তো তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? এই ধরনের কথাগুলো তুমি জাস্ট তার সম্পর্কে কিছুটা জানার জন্য, বা সেও যদি তোমাকে জিজ্ঞাসা করে তো তার উত্তরও তুমি এই প্রশ্নের উত্তরের মাধ্যমেই দিতে পারো। নেক্সট, নেক্সট হচ্ছে ধরো তুমি জাস্ট তোমার হয়তো এই কথাগুলো ট্রেনে হয়েছে বা কোনো ইন্টারভিউ দিতে গেছো সেই ক্ষেত্রে হয়েছে। তো তখন তুমি কি হবে, তোমার কোনো কনভারসেশন যখন হয়ে গেল, কনভারসেশনের শেষে শুভ বিদায় জানানোর সময় তুমি এটা বলতে পারো, ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ, হ্যাভ আ নাইস ডে। মানে তোমার সঙ্গে দেখা হয়ে সত্যিই খুব ভালো লাগলো। একটা ভালো দিন রয়েছে, তোমার দিন শুভ হোক। তো ইটস গ্রেট মিটিং ইউ, হ্যাভ আ নাইস ডে। এবার এটা তোমাকেও বলতে পারে, তুমিও এরকম বলতে পারো। তুমি এটা বলতে পারো, আই হোপ উই ক্যান মিট এগেইন সামটাইম, টেক কেয়ার। আমি আশা করি যে আমাদের আবার দেখা হবে। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। তো এটাকে এইভাবে বলতে পারো, ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ, হ্যাভ আ নাইস ডে, বা নাইস টু মিট ইউ, নাইস মিটিং ইউ। তো একই কথা, এই ৩ টে কথা কিন্তু একই কথা, জাস্ট আলাদা, আলাদা ক্ষেত্রে একই ওয়ার্ড বা একই কথা বারবার না ব্যবহার করে সেন্টেন্সের জাস্ট স্ট্রাকচারটা একটু চেঞ্জ করতে পারি। ইট ওয়াজ গ্রেট মিটিং ইউ, নাইস টু মিট ইউ, নাইস মিটিং ইউ, হ্যাভ আ নাইস ডে। অ্যান্ড নেক্সট, সি ইউ এগেইন। নেক্সট সেন্টেন্সটা আরেকটা সাবস্টিটিউট হচ্ছে সি ইউ এগেইন, মানে আমাদের আবার দেখা হবে, বা আই হোপ উই ক্যান মিট এগেইন সামটাইম, টেক কেয়ার, যত্ন নিও। সো দ্যাটস এনাফ ফর টুডে। দেখো আমি তোমাদেরকে জাস্ট বললাম একদম বেসিকে, তোমরা ভাবছো যে কারোর সঙ্গে অচেনা কারোর সঙ্গে দেখা হলে কিভাবে ইংলিশে বলবে। তো এই ধরনের ওয়ার্ড গুলো কনভারসেশনের ক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো, এই ধরনের সেন্টেন্স গুলো। কারণ তুমি যখন কারোর সঙ্গে অচেনা কারোর সাথে কথা বলবে তখন তো তুমি তার সঙ্গে ভীষণই ডিপলি কোনো টকিং করবে না, জাস্ট নর্মাল তার হবিস কি, তোমার হবিস কি, তোমার নাম কি, এইটুকুই জানতে চাইবে। সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো? জাস্ট let me know in my comment section. If you like this video, then press the like button to get more videos. Follow me and do subscribe my channel.